প্রথমে দাবি ছিল সরকারের কাছে 7 দফা, সেই দাবি এখন বেড়ে 10 দফা হয়েছে। যতক্ষণ না কাজের পরিবেশ সুরক্ষিত হচ্ছে ততক্ষণ জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন না। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, পূর্ণ কর্মবিরতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে চাপ বাড়াচ্ছেন। তারা পরিষ্কার জানিয়েছেন যে বিশাল মিছিল করবেন তারা মহালয়ার দিন। মহালয়ায় ফের মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সোমবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি, তারপরই জিবি মিটিং করেন জুনিয়র ডাক্তাররা। সিদ্ধান্ত নেওয়া হয় যে এরপর তারা পূর্ণ কর্মবিরতিতে আবারও যাবেন। সেখান থেকেই সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কথা তুলে নিজেদের অসন্তোষের কথাও জানিয়েছেন। সঙ্গেই জানালেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী 2 তারিখ অর্থাৎ মহালয়ার দিন মিছিলের ডাক দেওয়া হচ্ছে। মহালয়ার দিন মহা মিছিল এবং মহা সমাবেশের ডাক দেওয়া হচ্ছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহা মিছিল করা হবে। ধর্মতলায় মহা সমাবেশের আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজকে এই মহা মিছিল এবং মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আপনাদেরকে শোনাবো আন্দোলনরত ডাক্তার কি বলছেন। প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার, নার্সদের বিভিন্ন সংগঠন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, আইটি কর্মীদের সংগঠন, সিনেমা জগতের মানুষদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রান্তিক মানুষদের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বানও জানিয়েছেন। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরও একবার 2 তারিখ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহামিছিল এবং ধর্মতলায় মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিবাদ জারি থাকুক অভয়ার ন্যায় বিচারের দাবিতে, এক সুস্থ জনমুখী ভয়হীন স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে ও সর্বোপরি সমাজ থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল করার লক্ষ্যে। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। প্রসঙ্গত এই সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে অভয়ার ময়নাতদন্তে সই করেছিলেন তারা। তবে ময়নাতদন্তের রিপোর্টে স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপরে নয় সে বিষয়েও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ডাক্তাররা জানান সোশ্যাল মিডিয়ায় অভয়ার পোস্টমর্টম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। 9 আগস্ট সকালে আমরা খবর পাই, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারি বিষয়টা। আমাদের মনে সন্দেহ জাগে। সন্দেহের ভিত্তিতে ময়নাতদন্তে ম্যাজিস্ট্রেটের উপস্থিতির দাবি রাখি। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। সেই দায়িত্ব ওনাদের উপরেই বর্তায়। ময়নাতদন্তের রিপোর্টে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে, একদম ঠিক কথা। ময়নাতদন্তের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপরে বর্তায় না। সীমিত জ্ঞান নিয়ে আমরা সবটুকু দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে ঘটনাকে মুখোশ পরানো না হয়। উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। কলকাতা পুলিশের কাছে পোস্টমর্টমের রিপোর্ট দেখার দাবি করেছিলাম, পুলিশের পক্ষ থেকে তা দেখানো হয়নি আমাদের। সুপ্রিম কোর্টও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। অভয়ের ন্যায় বিচারের আন্দোলনকে কলুষিত করার চেষ্টা চলছে। WPJDF এর তীব্র ধিক্কার জানাচ্ছে। শোনাবো আপনাদের এই নিয়ে কি বলছেন কিঞ্জল নন্দ। গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা 2-4 কথা সকলের সামনে রাখতে চাই। 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রেই একজন সেকেন্ড ইয়ার পিজিটি করেছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা নয়, এটি একটি এবং খুনের ঘটনা।
সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ঘটনাকে তার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানোও হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে কলুষিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা WBJDF-রা তীব্র ধিক্কার জানাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মহালয়ার দিন তারা একটি সমাবেশ করবেন এবং তারা একটি মিছিল করবেন, একটা মহা মিছিল। কি বলছেন সেই নিয়ে জুনিয়র ডাক্তাররা শোনাবো। প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। ইতিমধ্যেই সিনিয়র সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।